এইটা নিতেছে ভিটায় আবার এখন সরষের আবাদ করবো দে ট্রাক্টর যাইতেছে চকে এটা নিতেছে ওই যে নিয়মিত তারা দুজন কাজ করে আমার বোন জামাই আর এক ভাই আর কি আমাদের গ্রামেরই আমরা দুইজনে মিলা এটা নিতেছে আর কি ভিটায় আস্তে আস্তে নিতেছে আমি কিন্তু আস্তে আস্তে তোমরা নিতে থাকো মিস্ত্রির কাজ শুরু করবো হয়তো কাল পরশুর মধ্যেই তো দেখাবো আপনাদের দেখানোর চেষ্টা করব এটা বালি এগুলো সব আস্তে আস্তে নিতে থাক ওই যে বালি এই যে এইটা চুলার জলটা ধরাই নিলাম এখন কড়াই বসাই দিই বিসমিল্লাহির রহমানির রহিম এই যে এখন কড়াইতে পানি দিয়ে দিই এই যে এখন দিয়ে দিব লাউ লাউটা একদম কুচি ছিল কটাকাটিগুলি দেখাইতে পারি নেই একটু রান্নায় তারা আছে এই যে এখন দিয়ে দিব এই যে এটা হলো মাসকালার ডাল তো এই ডালটা হলো এই যে ঘ্যাসের চুলায় ভাইজা পাটায় আধা ভাঙা করে নিচ্ছি এই যে আধা ভাঙা দিয়ে দিই এইভাবে রান্না করলে না বেশি ভালো হয় গুঁড়া হয়ে গেছে এখন দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে দিব পেঁয়াজ এটা হলো মাসকালার ডাল দিয়ে লাউ রান্না ঠিক না এটা আমাদের শীতকালে অনেক ভালো একটা খাবার এই প্রথম আজকে শীতে হালকা হালকা শীত পড়ে এখন এই প্রথম আজকে রান্না করলাম ঠিক না এখন একটু বলক এসে নিক তারপরে ময় মশলা দিব আগেই দিলে তেমন একটাই হয় না পরে দিলে ভালো হয় ঢেকে দিই মশলা দিয়ে দিই হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মশলাটা একটু কম দিব দাও তো একটু মশলা কম দিই না দাও দিয়ে দিলাম লবণ
দিয়ে দিলাম আদা রসুন বাটা। এটার মধ্যে মরিচের গুঁড়া অনেক কম দিচ্ছি, কাঁচা মরিচের ঝালটাই বেশি। এই যে এখন আমি লাউ ডালটা হইতে থাক, আমি গরুর মাংসটা মাখাই নিই, আধা ঘন্টা মাখায় রাখবো। প্রথমে দিয়ে দিই পেঁয়াজ, এই যে এখানে মশলা আদা রসুন জিরা এলাচ দারচিনি বাটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, দিয়ে দিলাম সরিষার তেল। গোলমরিচ বাইটাও দিচ্ছি, এই যে আদা রসুন জিরার সাথে ভালো করে মাখাই নিই। অনেকটা সময় নিয়ে মাখাইলাম, একদম ফাটাফাটি হয়েছে। বাসনা ভাই মাখানেই তো খাওয়া যাবে, তা দেখা যায় রান্না ছাড়াই। এই যে এলাচ দারচিনিটা যদি মাংস বাইটা দেওয়া যায় তাহলে অনেক সুন্দর বাসনা হয়। এখন এইভাবে ঢাকনা দিয়ে আধা ঘন্টা থাক, এদিকে আমার লাউ ডালটা হয়ে যাব, তারপরে বসাই দিব। দেখতেছে কি রান্না করে, মাছ করি এটা খুঁজতেছে। এই যে এখন বাগারতে নিব। লাউ কত সুন্দর নরম হয়েছে। কোনটা থেকে কোনটা খাই, মাংস স্পেশাল, এটাও স্পেশাল। এটা কথা ঠিকই করছাও, আমাদের কাছে খাবারটা অনেক স্পেশাল, ঠিক না? লাউ দিয়ে মাসকালের ডাল, দিয়ে দিলাম সয়াবিন তেল, এখন দিয়ে দেবো শুকনো মরিচ, এখন দিয়ে দিলাম এই যে রসুন, রসুনটা একটু পাতায় কেটে দিচ্ছি, দিয়ে দেবো পেঁয়াজ, একটু কাঁচা জিরা দিয়ে দিলাম, রসুন পেঁয়াজটা একটু ভালো করে ভেজে দিতে হয়, ঠিক না বাগারে? তাহলে সে বাসনা হয়। ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেব।
নামাই নিলাম। এখন মাংস রান্না করার জন্য কড়াইটা বসাই দিই। দিয়ে দিলাম সরিষার তেল। এই যে এখানে দিয়ে দিব 2টা তেজপাতা, 2টা শুকনা মরিচ, এলাচ, দারচিনি, জিরা। এখন দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজ ভাজা হয়ে গেল, দিয়ে দেই এই যে মাখায় রাখা গরুর মাংস। তেলের সাথে কষাই নিলাম, এখন একটু পানি দিয়ে কষাবো। এখন দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে অনেক ঝাল কমিয়ে দিলাম। এই দিয়ে দিলাম সামান্য একটু চিনি। যে কোনো মাংসে একটু চিনি দিলে স্বাদটা বাড়ে, ঠিক না? হ্যাঁ, এটা সত্য। এখন দিয়ে দেবো এই যে আলু। এখন কষানোর জন্য আরেকটু পানি দিই, মাংস কষাই সেদ্ধ করে ফেলি। আর যেহেতু কষাইব তো মজা লাগবে। শুধু গরু মাংস না, সব মাংস কষানোর উপরেই মাংসের স্বাদ। এখন হলো ঢাকনা দিয়ে কষাবো, ঠিক আছে? ঢাকনা দিয়ে দিলাম। কেমন হলো কষান? একদম তেল উঠে কষান তেলে। এখন একটু ঘুরে পানি দিয়ে দিই। অল্প মাংস তো ঠান্ডা পানি দিয়ে দিলাম। গরম পানি দিয়ে যখন বেশি মাংস হয় তাড়াতাড়ি বলক এসে যাবে। এই যে এখন ঢাকনাতে দেবো, এইভাবে দেই জানি ঢাকনায় মশলা পুরো উঠে না যায়। এই যে একটু জিরার গুঁড়া দিয়ে দিই।
ঝোলকে থাকবো হ্যাঁ রাখো। দেখো কত এতটুক জল না থাকলে ভাত খাইব কি দেখ। না আমরা দেখে না এই যে ডাইল আর লাউ না আজকে বলছি তো গরু মাংস হালকা এই যে ঝোল ঝোল করে রান্না করলাম ঠিক না এটা ভালো হয়েছে একটা ভুনা না ঘন হয়েছে ঝোল তো আলু দিয়ে গরুর মাংস রান্না হয়ে গেল নামাইনি তো আলহামদুলিল্লাহ খাইতে বসলাম। আজকে রান্না হয়েছে গরুর গোস্ত আর এলাম লাউ দিয়ে মাসকালাই ডাল, সাথে আলুও দিছে। এটাও একটা সুস্বাদু খাবার। আর গরুর মাংস তো সবারই প্রিয় মোটামুটিভাবে, যারা পছন্দ করেন আর কি। আর এলাম সালাদ, এই যে সালাদ, ঝুরি করা সালাদ। সালাদ আগে দিয়ে দেই। দাও আব্বারটা দাও, আলু দিয়ে দিই 2 টুকরা, গোস্ত এক মরেতে দিলাম, যা উঠলো বাস। না এখন মাইকটা দিই। নাও দিয়েছি এক কোনাতে। তো গরুর মাংস আসলে একটু গরম গরমই খাইতে হয়। এটা আবার ঠান্ডা হইলে আবার এটা বেশি করে না, ভাতও গরম, মানে ভাতও গরম তরকারিও গরম। বিসমিল্লাহির রহমানির রহিম। একদম সেই মজা। মাংসটা নরম হয়েছে তো, মাংস নরম হইলে খুব মজা লাগে। অনেক নরম হয়েছে সফট। আর কোরবানিদের যে মাংসগুলো হয়, গরুর গোস্ত মানুষ কোরবানি দেয়, ওইগুলো রান্না করলে ওগুলো খাওয়ার স্বাদই আলাদা। মানে টাটকা মাংস একটা স্বাদ থাকে, ওটার ভিতরে আলাদা একটা মজা। তো এটার ভিতরে মজা কম না, সেই স্বাদ। আলহামদুলিল্লাহ বহু মজা। গরুর মাংসটা অনেক স্বাদ হয়েছে, হুম। নরম হয়েছে একদম ফুলে। আজকে রেসিপি দুইটা না, দুটাই মনে করো একটা ভাজ করে আসো। জোর না একটু জোর না আছে, জোর আছে। আমি যদি অল্প অল্প করে নিতেছি, গরম দেখে অল্প অল্প করে নিই। একদম দারুণ হয়েছে, দারুণ। আল্লাহর নিয়ামত। আমি দেখাই মাংস কি নরম হয়েছে। এই যে দেখেন, এই যে হাত দিয়ে এই যে কেলাই ফেলাই দেওয়া যাইতে, এই যে মানে হাড়ে থেকে ছুটে গেছে একদম। সেই স্বাদ। তার সাথে কাঁচামরিচ আর শসার সালাদ। সালাদ তো সেই মজা। ও লেবু নিচ্ছেন না আব্বা? হ্যাঁ তুমি নাও।
লেবু আমি একটু খেলে তুমি নেবে না একটু নাও লেবু একটু উপরে চিপুর দিই লেবুটা দিলে পরে মনে করো স্বাদ আরো বাড়বো বহু মজা তো একটু নাবড়া নেই নাবড়া না নিলে তো হচ্ছে না এটাও খুব প্রিয় তরকারি দারুণ মজা রে না ওটা সেই মজা এইটা খাইতে এলাম সেই মজা এই শীতের দিন আইতেছে এটা আমরা কয়েকবার পেছবো লাউ দিয়া মাছকালার ডাল দিয়া আসলে যেটা যে সিজনের ওইটা ওই সিজনেই ভালো মজা লাগে হ্যাঁ দারুণ একদম আল্লাহর নিয়ামত আলহামদুলিল্লাহ বহু মজা অনেক মজা করে খেলাম মানে মনও ভরছে পেটও ভরছে সবই ভরছে আজকাল খাওয়ান খাইয়ে তো যাই হোক ভিডিও আর বড় না করি আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আর আমাদের এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আমাদের চ্যানেলে যারা নতুন অ্যাড হয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে আগামী নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ